জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটায় নাকি উপর থেকে মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখে। আসসালামু আলাইকুম। ভিন্ন একটা ব্লগ ভিডিও আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিকে আমরা কিভাবে সময় দেব, ফ্যামিলিকে কিভাবে টেক কেয়ার করব, এগুলো নিয়ে কিছু কথা বলবো আজকে। তো আমার এই ভিডিওটা আজকে কিন্তু অনেক লং, তো যারা এই ভিডিওটা দেখছেন দয়া করে কিছু অংশ হলেও দেখে যাবেন, যাতে আপনাদেরও উপকার হয়, আমারও উপকার হয়। আর উপকার করলে উপকারের প্রতিদান আপনি একদিন না একদিন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা দিবেনই। যে যার ধর্মে আছেন প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই উপকারের কথা কিন্তু অনেক বড় করে লেখা আছে। কারণ আপনি কারোর জন্য উপকার করবেন তার প্রতিদান পাবেন না, এরকম বিষয়টা আসলে কোনো ধর্মে লেখে নাই কিংবা কেউ জানে না, এটা আমার জানা নাই। তো আজকে আমি এই ভিডিওটা আসলে অনেক দিন আগের, এটা সামার ভ্যাকেশনের ভিডিও। তো এটা হচ্ছে মূলত আমি যখন চট্টগ্রাম গিয়েছিলাম, ওইখানকার ঐতিহ্যবাহী কিছু দোকান, কিছু মানে দর্শনীয় স্থানে আমি ওখান থেকে এগুলা শ্যুট করেছিলাম যখন আমি গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা আসলে কি খুব যে সুন্দরভাবে করতে পেরেছি তা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর করতে পেরেছি, কতটুকু হাতে যেহেতু ভিডিও করা, তার মধ্যে তো কম বেশি একটু ভালো খারাপ হবে, তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওগুলো যারা দেখে আমার সাথে আছেন বন্ধু হয়ে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন আমার ফ্যামিলির মেম্বার হয়ে, তাদেরকেও ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, কোনো অংশ ভালো লাগে গেলে আমার সাথে থেকে যাবেন, কাইন্ডলি থেকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। তো যাই হোক, বলছিলাম পরিবার নিয়ে কথা। পরিবার যেটা বৃহত্তর অনেক বড়, আর জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা কিন্তু আপনি উপরওয়ালার ইচ্ছা ছাড়া আপনি কিন্তু করতে পারবেন না। তো ওখানে আমি কিছু প্রথমে যে জিনিসগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমি ওখানে কিছু শপিং এগুলো হচ্ছে ওখানকার দর্শনীয় স্থানের সামনে, গেটের সামনে এই ভিডিওটা শ্যুট করা। ওখানে কিছু অনেক ধরনের কসমেটিক্স, জুয়েলারি, অর্নামেন্টস পাওয়া যায়। তো এগুলাই দেখছিলাম ঘুরে। আর আমার সাথে যেহেতু আমার বাচ্চারা গিয়েছে, আমার ছোট মেয়েটা, সে অর্নামেন্টস বাচ্চা বলতে আমরাও অর্নামেন্টস বড়রাও দেখলে কিন্তু অনেক থমকে একটু হলেও দাঁড়াই। তো এখানে বিভিন্ন দোকান এই গেটের সামনে বসেছিল, তো সেখান থেকে আসলে এই ভিডিওটা শ্যুট করা। দেখতে পাচ্ছেন এখানে জুতা থেকে শুরু করে জুয়েলারি সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়, যেটা দেখলাম। তো এই ভিডিওটা করে তখন আমি হাতে এই ভিডিওটা করেছিলাম, যার কারণে একটু কাঁপাকাঁপি হবে, ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর এখান থেকে কিছু টুকটাক কেনাকাটাও করেছিলাম, যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনাদের কাছে সময় থাকে, যদি আমার এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি খারাপ লাগবে না, আপনাদের ভালোই লাগবে। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নেয়ামতের কোনো শেষ নাই দুনিয়াতে। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি যেমন একা, যাবো একা, কিন্তু পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন কিন্তু আমাদের একটা শিকড়ের বন্ধন থেকে যায়, সেটাই হচ্ছে পরিবার। একজন মানুষ একা কখনোই বাঁচতে পারে না, তার একা কেউই কখনো বাঁচতে পারে না। কোনো না কোনো দিন তাকে বিয়ে করতে হয়, সংসার করতে হয়, এমনকি তার মাধ্যমে তার প্রজন্ম এভাবে বেড়ে চলেছে। তো এটাই হচ্ছে পরিবার। তো এই পরিবারগুলো আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে, হাজব্যান্ডদেরকে, ওয়াইফদেরকে কতটুকু সময় দিতে পারছি, সেটাই হলো কথা। আর সময় দেয়াটা আসলে এক পক্ষ থেকে হয় না, এক হাতে যেমন তালি বাজে না, সময়টা আসলে উভয় পক্ষকে দিতে হয়।
উভয় পক্ষকে স্যাক্রিফাইস করতে হয় আমি বলবো। আর স্যাক্রিফাইসের জায়গাটা আপনি যত স্যাক্রিফাইস করবেন আপনি ওইখানে ততই শান্তি এমনকি ততই সুখ সমৃদ্ধি লাভ করবেন। মোট কথায় ভালো থাকাটা আসলে নিজের মাধ্যমে। আপনি আপনার স্বামী সংসার বাচ্চা নিয়ে থাকবেন, এটা কিন্তু এই ভালো থাকাটা কিন্তু আপনার মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ। আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আপনার হাজব্যান্ড নিয়ে সুখী না হন তাহলে আপনি কোথাও গেলে সুখ শান্তি পাবেন না। কারণ শান্তি জিনিসটা আসলে আল্লাহ প্রদত্ত, যেমন তেমন হচ্ছে আমরা কিভাবে চলছি, হালালভাবে কি জীবনযাপন করছি কিনা সেটার উপরও নির্ভর করে। তো দেখতেই পাচ্ছেন ঘড়ির কালেকশন থেকে দেখছিলাম, কারণ আমার মেয়েটা ঘড়ি ওরও পছন্দ, তারপর ছোট মেয়েটা চশমাটা ওর খুব পছন্দ, চশমা কিনে দিতে হবে। তো এখানে টুকিটাকি ব্যাগ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অর্নামেন্টস জুয়েলারি পাওয়া যায়। তো এইখান থেকে আমি মোটামুটি শেষ করে সামনের দিকে আমরা একটা মিষ্টির দোকান ছিল, এখান থেকে কিছু, যেহেতু আমরা লং টাইম একটা সারাদিনের জন্য বের হয়েছি, এখান থেকে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জিনিসটা আসলে সবার কাছে ভালো লাগে। তো সর্বপ্রথম দেখতেছেন আপনারা চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজার। তো এই বাইজিদ বোস্তামির মাজারের অনেক বড় একটা ঐতিহাসিক ঘটনা। এখানে যে এই মাছগুলো আছে, তো এগুলারকে খাওয়ানোর জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, এমনকি মাজার জিয়ারত করতেও আসে। তো আসলে এখানে আমি আমার ছেলে যখন 13 বছর, এখন তার 13 বছর বয়স, তো তার 13 বছর আগে তার যখন জন্ম হয় তার 40 দিন আগে আমি এখানে গিয়েছিলাম। এখানে গিয়ে আমার ছেলের তখন চোখ দুটো মানে প্রতিদিন একদম টকটকা লাল হয়ে থাকতো। তো আমি এখানে মানত করে তখন গিয়েছিলাম। তো এখান থেকে আমি আসলে এই বাইজিদ বোস্তামির এখান থেকে এসে আমি সেদিন উপকারটা পেয়েছি বলে এখানে আমি আবার আসা। আজকে আমার ছেলের বয়স এখন 13 বছর। আমার ছেলের যখন 41 দিন বয়স তখন আমি এখানে আসছিলাম। তো মূলত এখানে তখন আসলাম আর আজকে আসলাম। তো সামনে একটা কুকুরকে দেখতে পাচ্ছি, মানে সে একটা কৌটার মধ্যে, মানে যে হচ্ছে জর্দার কৌটা, কিন্তু সে এটা কেন খেতে চাচ্ছে আমি জানি না, তারপরে শ্যুট করলাম, আমার কাছে ভালোই লাগলো। সে অনেকক্ষণ যুদ্ধ করছে এই জর্দার কৌটাটা খাওয়ার জন্য। এই ভিডিওটা মানে আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ আমি সরাসরি দেখেছিলাম। আসলে ক্ষুধার জ্বালা যন্ত্রণা আসলে যারা পথে ঘাটে যারা থাকে তারা বুঝে। ক্ষুধার প্রত্যেকটা জাতিরই কিন্তু, প্রত্যেকটা মানুষ বলেন জীব বলেন, প্রত্যেকটা এয়ারে কিন্তু ক্ষুধা আছে। তো যাই হোক, এখানে আমি সেই বাইজিদ বোস্তামি যে মাজার, যেখানে যে মাছগুলো আছে এগুলার জন্য খাবার বিক্রি করা হয়। তো এই খাবারটাই কিনতে আসলাম এখান থেকে। তো এইখানে খাবারগুলো প্যাকেট করে বিক্রি করা হয়, আপনার প্যাকেট 100 টাকা থেকে শুরু। তো এখান থেকে খাবার কিনে আমরা ওখানে মাছগুলাকে খাওয়াতে গিয়েছিলাম। এখানে সবচাইতে বড় কথা হচ্ছে মাছগুলা কিন্তু সবার হাত থেকে খাবার খায় না, আবার সবাইটা মানে ইয়েও করে না। তো যাই হোক, অনেক চেষ্টা করলাম, কিছুটা আমার ছেলের হাতে খেয়েছিল। তো মাজার থেকে বের হয়ে আমরা এখানে একটা আইসক্রিমের দোকান ছিল, বিভিন্ন ধরনের আইসক্রিম মামা বিক্রি করছিল। তো ওখান থেকে আমরা কিছুটা আইসক্রিম কিনে খেয়েছিলাম। আইসক্রিমটা অনেক মজা ছিল। আর আসলে ছোট বাচ্চারা তো আইসক্রিম দেখলে পাগল হবে, এটাই স্বাভাবিক। তো আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় এখানে ছিলাম প্রায় আধা ঘন্টার উপরেই এখানে আমরা ছিলাম বাইজিদ বোস্তামির মাজারে, জিয়ারত করেছিলাম। তারপরে ওই পানিটার মধ্যে, যে পানিটা দিয়ে আমার ছেলের চোখের কথাই বলতেছিলাম, আমার ছেলের চোখটা কিন্তু ওই পানি দিয়ে যখন আমার ছেলেকে আমি চোখগুলো মুছে দিয়েছিলাম আজ থেকে 13 বছর আগে, তখন কিন্তু আমার ছেলের চোখটা আর কখনো লাল হয় নাই ওই দিনের পর থেকে। তো ওইটা আমি জানি না, আল্লাহর অশেষ রহমত। অনেকে আমরা তো আর মানে নিত্য নতুন আমাদের গুনার কোনো শেষ নাই।
দেখতে পাচ্ছেন এই মাছগুলা কিন্তু সবার হাতে খাবার খায় না। তো আমার ছেলে দিয়েছিল, ছেলের হাতে এবং ছেলের বাবার হাতে কিছু খেয়েছিল। তো এই পানিটা দিয়েই কিন্তু আমার ছেলের চোখটা কিন্তু ভালো হয়েছিল। এটা আমার একটা বিশ্বাস যে যেহেতু আমার ছেলের জন্য একটা উপকার পেয়েছিলাম, তো এই জন্য চট্টগ্রামে গিয়ে আমি ওখানে জিয়ারত করে ওখান থেকে বের হলাম। ওখান থেকে বের হয়ে বাহিরেও মানে বিভিন্ন ধরনের দোকানপাট প্রথমে দেখিয়েছিলাম। তো এখানে আমি আরও কিছু দোকানপাটের ওখানে গিয়েছিলাম, কারণ এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে অনেক ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। কারণ এখানে মানে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা যেহেতু আসে, এই দোকানিরা কিন্তু এখান থেকে মানে কম দামেও বিক্রি করে, আবার বেশি দামেও বিক্রি করে। আমার কাছে আসলে মানে বার্গেনিং করে নেওয়াটাই ভালো। আসলে কম বেশি প্রাইসটা আসলে নিজের মধ্যে আপনি কত টাকা দিয়ে নেবেন, আপনার অ্যাবিলিটি কেমন, এটার উপরে নির্ভর করে। তো এখানে বিভিন্ন ধরনের চুড়ি, তারপরে হচ্ছে জুয়েলারি ছিল, তারপরে পাশে ছিল খেলনার দোকান। আমার ছোট মেয়ের জন্য খেলনার জিনিসপত্র আমি আসলে ওভাবে খেলনার দোকানগুলো দেখলে যতটুকু পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ সে এগুলা দেখলে তার মাথাটা নষ্ট হয়ে যায়। তো এখানে বিভিন্ন ধরনের ফিঙ্গার রিং, তারপরে হচ্ছে চুড়ি কালেকশান, তারপরে হচ্ছে ইসলামিক যেই সব আমাদের দোয়া কালামেরিয়া, তারপরে হচ্ছে পুতুল, এই বিভিন্ন ধরনের খাবারের আইটেম, চকলেট, মোমবাতি, তারপরে আচার। তো এগুলার প্রাইসগুলো আমার কাছে বেশি মনে হয়েছে। আর আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম, আমার কাছে এই জিনিসগুলো এখানে দাম একটু বেশি মনে হয়েছে। যেটাই দাম জিজ্ঞেস করেছি, ঢাকার তুলনায় আমার কাছে দাম বেশি মনে হয়েছে বলেছে ওখানে। তো আসলে কি, ওনারাও আসলে নিজেদের ব্যবসার জন্য, নিজেদের এর জন্য কষ্ট করে, তাদেরও দোষ দিব না। তো যারা কিনেন, যারা যান, বুঝে শুনে কিনবেন, বুঝে শুনে আপনারা এগুলা মানে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। আসলে লাভ ছাড়া কেউ তো আর বিক্রি করতে পারে না। তো এক এক স্থানে এক এক জিনিসের দাম এক এক রকম হতে পারে, 19-20, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তারপরে বিভিন্ন ধরনের মানে এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর যেহেতু এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে, এখানে এই বেলপুরি, তারপরে হচ্ছে ফুচকা, চটপটি, এইসব ধরনের আইটেমগুলো রাখা হয়েছে, যাতে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা যাতে চুজ করে খেতে পারে আর কিনতে পারে। তারপরে হচ্ছে কেনাকাটা, আসলে কি আপনি যখন বাইরে ঘুরতে যাবেন, আপনি কিছু না কিছু আপনি কেনাকাটা করতে বাধ্য। কারণ হয়তো আপনি কিনবেন না যে আমি কোনো কিছুই কিনবো না, তারপরেও কিন্তু আপনার কিন্তু কিছু না কিছু ভালো লেগে যায়, কেনা হয়ে যায় আসলে। তো এখানকার যে জিনিসগুলা, তারপরে এই যে মাছের যে খাবারগুলা, এগুলো কিন্তু মানে তারা বিভিন্ন প্রাইজে কিন্তু বিক্রি করে। তো যাই হোক, এখান থেকে আমরা প্রায় বের হয়ে আমরা আরও কিছু স্থানে যাব। তো এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম, এই ভিডিওটা আমরা ওখানে 3 দিন ছিলাম। তো 3 দিনের ভিডিও আমি একদিনে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম দিনে আমরা বাইজিদ বোস্তামির মাজারে গিয়েছিলাম, যেহেতু আমরা এখানে একটা উপকার পেয়েছি প্রথমে বলেছি। এরপরে ওখান থেকে বের হয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছেন। দুপুরের খাওয়া দাওয়ার প্রাইসটাও রিজনেবলে মনে হয়েছে আমাদের কাছে। এখানে কাচ্চি বিরিয়ানি, তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে হচ্ছে বার্গার, তারপরে স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমগুলো কিন্তু এখানে বিক্রি হয়। তো এখানকার যে ফাস্টফুড আইটেমগুলো আসলে কি বাচ্চারাই এগুলো পছন্দ করে, আমরা বড়রা কিন্তু খুব একটা ফাস্টফুড আইটেম সবাই তো আর পছন্দ করে না। তো আমিও অত একটা পছন্দ করি না। আমার কাছে দুপুরবেলা ভাতটাই আমার মনে হচ্ছে বেস্ট। আর বাহিরে গেলে বাচ্চারা মোরগ পোলাও, এই টাইপের বিরিয়ানি, এই টাইপের জিনিসে পছন্দ করে। তো ওই একটাই রেস্টুরেন্টে বিশাল বড়,
ওই রেস্টুরেন্টের মধ্যে মানে বিভিন্ন ধরনের আইটেম ছিল, ডেজার্ট থেকে শুরু করে আপনি সব কিছুই এখানে আমি দেখলাম, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্রাইসগুলো রিজনেবলে মনে হয়েছে আমার কাছে। আর এখানে মিষ্টি বলেন, তারপরে বলেন, এগুলা কিন্তু একটা চাইলে আপনি একটাও কিনতে পারেন, কারণ ওইভাবে তারা বিক্রি করে, যেহেতু এটা হোটেল রেস্টুরেন্ট একসাথে। আর এখানে খাবারগুলো খুবই মজা ছিল। আমি বাহিরে গিয়ে খাবারগুলো অর্ডার দেওয়ার আগে দেখলাম যে তাদের খাবারের মান কতটুকু, কি ভালো কি না। যেহেতু আমরা খাবো, বাচ্চারা খাবে, এই জন্যই আসলে ফ্যামিলির, পরিবারের টেক কেয়ারের একটা বিষয় থাকে, এই জন্যই দেখা। তো এই খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম জিয়া উদ্যানে, একটা জাদুঘরে। তো ওখানে জাদুঘরে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সেনাবাহিনীর বিভিন্ন যে পোশাক, যুদ্ধের বিভিন্ন ধরনের হাতিয়ার, এগুলা ওই জাদুঘরে দেখলাম। তো ওখান থেকে কিছু অংশ শ্যুট করলাম, যেগুলা আসলে আমরা কখনো এগুলা দেখিও নাই। জাদুঘরে যে জিনিসগুলো সংরক্ষণ করা থাকে, এগুলা আসলে আমরা হয়তো অল্প কিছু দেখেছি, বাচ্চারা ওগুলাকে মানে দেখে নাই বললেই চলে। তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়া জাদুঘরগুলোতে দেখলে আমাদের দেশে সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, এরা কিভাবে সংগ্রাম করে জীবনযাপন করেছে, কিংবা কিভাবে সংগ্রাম করে তারা বেঁচেছে, দেশকে বাঁচিয়েছে। আসলে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে একটা টান, এটা প্রত্যেকটা মানুষে জানে। আমার দেশ আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, এটাই স্বাভাবিক। আর আমার দেশের যে ঐতিহ্যবাহী স্থানগুলা, এই যে জাদুঘরে বিভিন্ন, এই যে নৌকা, তারপরে হচ্ছে টিঙ্গি, এখানে এই জাদুঘরে আমরা মানে এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিস দেখেছিলাম। এখানে এই ফ্লোরটাতে শুধু নৌকা দেখেছিলাম, বিভিন্ন ধরনের নৌকা, এবং কি এগুলার নামও দেয়া ছিল। তো এই সবগুলা নৌকা, আসলে নৌকা তো আমরা এক কথাই বুঝি, কিন্তু নৌকার মধ্যে যে কত ধরনের নামের নৌকা পাওয়া যায়, জাহাজ পাওয়া যায়, এগুলা আসলে যারা দেখেছে তারাই জানে। আর আমরা যারা দেখি নাই কখনো, বাচ্চারা তো জীবনও দেখেছে বলে আমার মনে হয় না। আমি যখন ওদেরকে নিয়ে গিয়েছিলাম, ওরা প্রথম দেখেছে। টেলিভিশনে হয়তো দেখেছে কম বেশি, ওরকম তো আর দেখে নাই। এখানে যেমন বিভিন্ন ধরনের আমাদের বাংলাদেশের মানচিত্র বিশাল বড় করে দেয়া। আর আমার দেশ আমার কাছে অনেক গর্বের একটা জায়গা। আমার দেশের প্রতি ভালোবাসা এবং কি দেশের প্রতি একটা এটা কম বেশি থাকবে, কারণ আমাদের দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করা হয়েছিল। তো এই দেশের মূল্যটা আসলে আমরা যারা দেশে থাকি আমরা সেটা বুঝি। জন্মভূমি আর জন্মস্থান, এগুলোর আলাদা একটা টান থাকে, আলাদা একটা ভালোবাসা থাকে, এটা আমরা সবাই কম বেশি জানি। আর এই ভালোবাসার জায়গাটা আসলে কেউ কোনো দিন নিতে পারে না, সেটা যেই হোক না। আপনি যে দেশে থাকেন না, যে দেশে আপনি জন্মান না, কিন্তু আপনাকে মানে এর চেয়ে বেশি কিছু দিলেও আপনি আপনার দেশকে কখনোই ভুলতে পারবেন না। আমি আমার দেশে যে ঐতিহ্যবাহী যে স্থানগুলা, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে নিজে গিয়ে দেখার চেষ্টা করি সবসময়, কারণ আমার কাছে এগুলা, আমি অনেক কিছু হয়তো জানি না আমার জন্মের আগে ছিল কিংবা হয়েছে, এগুলো আসলে আমরা জাদুঘরে গেলেই দেখতে পাই। আর জাদুঘরে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এগুলো তো মানে অনেক পুরনো, 400, 500, 1000 বছরের আগে জিনিসও সংরক্ষণ করা থাকে, যেগুলো আমরা দেখার কথাও না। তো এই জাদুঘরগুলোতে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিস থাকে। প্রত্যেকটা নৌকা, এগুলা কত সালে এগুলা তৈরি করা হয়েছে, এগুলা কোন সালে এগুলা চলতো, প্রত্যেকটা মানে নৌকার নিচে এগুলার ডিটেলস দেয়া ছিল, যেটা আমি খুব অল্প করে মানে শ্যুট করেছি, তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে। আর দর্শনীয় স্থানে আসলে সব জায়গায় ক্যামেরা নিয়ে ঢোকাও যায় না,
তারপরও কিছুটা আমি বলবো, আমি তাদেরকে না বলে কর্তৃপক্ষ এখানে যদিও ক্যামেরা দিয়ে শ্যুট করাটাকে নিষিদ্ধ করেছে, এটা অনেক অংশে বলবো চুরি করে ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কারণ অনুমতি ছাড়া একটা ভিডিও করা, তো অনুমতি ছাড়া এই কাজটা করলাম, তওবা করলাম, জানি না আল্লাহ ক্ষমা করবে কি না। তো আমার মেয়েও দেখছিল, এখানে বিভিন্ন ধরনের কামান, তারপরে হচ্ছে গোলা বারুদ, এগুলোও এখানে ছিল। আমার মেয়ে খুব আগ্রহ করে দেখছিল, ছোট্ট মেয়েটা, এমনকি জিজ্ঞেস করতেছিল এগুলা কি, এগুলা কেন এখানে রেখেছে। মানে সে গ্লাসগুলোতে হাত দিয়ে দিয়ে দেখছে, কিন্তু সে তো ধরতে পারছে না একটাও। তার এগুলা খুবই ভালো লেগেছে, এমনকি সে এখানে থেকে মানে বেশ ভালো একটা মানে আনন্দ যে এই জিনিসগুলা কোত্থেকে আসলো, এগুলো তো কখনো দেখি নাই, এগুলো আমাকে দিচ্ছে না কেন। তো তাকে নিয়ে আমরা ঘুরেছিলাম, এমনকি সে বিভিন্ন প্রশ্ন করতেছিল এগুলা কোত্থেকে আসলো, এগুলা কিভাবে এখানে রাখলো, এগুলা বের করছে না কেন, তাকে দিচ্ছে না কেন, অনেক ধরনের প্রশ্ন করছিল সে, যে কেন সে এগুলা নিতে পারবে না। তো এখানে আমাদের দেশের মানচিত্রটাকে বিশাল বড় করে দিয়েছিল, এমনকি আমাদের দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন জেলাগুলোও এখানে দেয়া ছিল নামগুলা। তো যেগুলা আমরা আসলে মানচিত্রে খুব ছোট আকারে দেখি, এগুলা এখানে অনেক বড় করে দেয়া ছিল। এখানে দেখলাম এমনকি বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে এখানে ডেকোরেশন করা। এই জাদুঘরে এক এক ফ্লোরে এক এক ধরনের মানে এক একটা জিনিসের এখানে দেখলাম। নিচের এই ফ্লোরটাতে শুধু মাছের বিভিন্ন ধরনের চিত্র ছিল, মাছ বিভিন্ন কত ধরনের মাছ আছে এগুলা নিয়ে কিন্তু এই নিচের ফ্লোরটা করা। তো প্রত্যেকটা ফ্লোরে কম বেশি দেখেছি, এমনকি বাচ্চাদেরকে সাথে নিয়ে যতটুকু পেরেছি তাদেরকে দেখিয়েছি, কারণ দেশের সাথে, দেশের মানুষের সাথে, দেশের ঐতিহ্যবাহী স্থান জিনিস এগুলো যদি আমরা বাচ্চাদেরকে না শিখাই তাহলে তারা কোত্থেকে শিখবে। আর সবার আসলে সেই অ্যাবিলিটি থাকেও না, দেখতেও পারে না, আর সবাই যেতেও পারে না। তো এই জন্যই চিন্তা করে এই ভিডিওটা করলাম, যে সবাই যে সব স্থানে যে দেখে আসবে এমন তো মানে সম্ভব না, আসলে সবাই সেই অ্যাবিলিটি হয়তো থাকেও না। তো আমি এখানে গিয়েছিলাম, যে এখানে যে স্থানগুলা মানে দেখেছি, তো তার কিছু কিছু অংশ শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারেন এই ইয়াগুলা। তো এখানে যেহেতু বলেছি চুরি করে ভিডিও করেছি, তো এখানে কিছু অংশ মানে যখন পুলিশ দেখি তখন এগুলা ক্যামেরাটা নিচে নামিয়ে রেখেছিলাম যাতে তাদের চোখে না পড়ে। তো এইভাবে আসলে কম বেশি ভিডিওর মাধ্যমে আপনারা পুরাটা যে সুন্দর করে তুলে ধরতে পারি নাই ওইভাবে, কারণ ভিডিও করা নিষিদ্ধ ছিল। তারপরও আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখানোর চেষ্টা করেছি, এমনকি তাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা করলাম। তো এই কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা আমার এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। সবচাইতে বড় কথা হচ্ছে তখনই এখানে হচ্ছে সেনাবাহিনীদের বিভিন্ন বেজ, এমনকি বছরের পর বছর যেটা চেঞ্জ হয়েছে এগুলার কিছু বেজের মানে ভিডিও এখানে আরেকটা ফ্লোরে দেয়া ছিল। তো ওই ফ্লোরে আমি এগুলা শ্যুট করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলে আমার বাচ্চারা খুব উপভোগ করেছে, এমনকি আমি নিজেও, আমার খুব ভালো লেগেছে। আসলে ফ্যামিলি নিয়ে আমরা আসলে ঘুরতে গেলে এটার এয়াটা হচ্ছে মানে একদম ভিন্ন একটা জায়গায় ভিন্নভাবে নিজেকে আবিষ্কার করা। এটা আসলে যখন আপনারা যাবেন তখনই বুঝবেন যে যান্ত্রিক জীবনে আমরা কিন্তু ফ্যামিলিকে ওভাবে সময় দিতে পারি না। এই যে বাইরে যখন ঘুরতে যাব তখন কিন্তু আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারবো। আমরা মোবাইলে তারপরে বিভিন্ন জিনিসে আসক্ত থাকি, যেটা আমরা যখন ঘুরতে যাই এই জিনিসগুলো তখন আর আমাদের মাধ্যমে হয়তো ওইভাবে কাজ করে না। তখন আমরা খুব এনজয় করি ফ্যামিলি নিয়ে যখন ট্যুর দিই। তো ফ্যামিলি ট্যুরটা আসলে প্রত্যেকটা বছরে আমি মনে করি একবার করে হলেও ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত, এতে করে মাইন্ড চেঞ্জ হয়,
এমনকি শিশুদের বিকাশেরও অনেক কিছু চেঞ্জ হয়। কারণ আপনি আপনার বাচ্চাকে যা ছোটোবেলা যা দেবেন সে কিন্তু তাই শিখবে। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে যতটুকু পারবেন তাদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানোর চেষ্টা করবেন। আপনি বাচ্চারা প্রতিদিন আমরা কিন্তু ঘরে বন্দি থাকি, এখানে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান প্যান প্যান আমরা যেমন করি ওরাও করে। তো ওরাও সারাক্ষণ মোবাইল গেমস এগুলো নিয়ে পড়ে থাকে। তো এইসব এইসব স্থানগুলোতে গেলে কিন্তু তাদের মাইন্ডটাও চেঞ্জ হয়। আর মাইন্ড চেঞ্জ হলে কিন্তু আপনার অনেক কিছু আপনি এখানে বেনিফিট পাবেন। আপনার সংসার লাইফে কিন্তু টুকিটাকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি ঝগড়া কিন্তু কম বেশি সব ফ্যামিলিতে হয়। এই ট্যুরগুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনার সে ভালোবাসার বন্ধনটা অটুট থাকা। এখানে আপনি কিভাবে প্রত্যেকটা আপনি ছেলের সাথে মেয়ের সাথে তারপরে স্ত্রীর সাথে ভালোবাসাটা আদান প্রদান করা। এখানে যাওয়াটার উদ্দেশ্য হইল এখানে যে আমি সব কিছু ভুলে গিয়ে ওখানে আমি নতুনভাবে নিজেকে আবিষ্কার করা, নিজের ফ্যামিলির মেম্বারদেরকে আবিষ্কার করা, তাদের সাথে নতুন একটা স্থান নিয়ে শেয়ার করা, খাওয়া দাওয়া ঘোরাফেরা এভরিথিং। তো সব মিলিয়ে আমার এই যে জাদুঘরে আসলাম, এটা বিশাল বড় একটা জাদুঘর, যেটা আমার খুবই ভালো লেগেছিল। এই জাদুঘরের আসলে বাংলাদেশে এইরকম অনেক স্থান আছে যে জাদুঘরগুলো আমরা জানিও না। এই জাদুঘরগুলো কোথায় আছে কিংবা কোথায় কী এগুলো সম্পর্কে আমরা হয়তো অতটা অবগত না। তো চেষ্টা করেছিলাম। তো এর মধ্যে আমি গিয়েছিলাম আরেকটা জাদুঘর থেকে বের হয়ে আমরা একটা পার্কে গিয়েছিলাম। তো পার্কে গিয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি, কারণ হচ্ছে পার্কে বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র বলেন, তারপরে হচ্ছে প্লেস, বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য জোন ছিল। তো এগুলা দেখে আমার ছেলে মেয়েরা অনেক খুশি। আমার ছোট্ট মেয়েটা বিশেষ করে তার খুব ভালো লেগেছে। আর এগুলো আসলে যখন যাবেন ফ্যামিলি নিয়ে তখন বুঝবেন, আসলে এগুলো বলে বোঝানো যায় না। আমরা প্রত্যেকটা মানুষ, আমি মনে করি প্রত্যেকটা বছরে 2-1টা ট্যুর যদি সামর্থ্য থাকে, আপনি একটা হলো বাচ্চাকে ছেলে ফ্যামিলিকে নিয়ে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। এতে তাদের বিকাশ এমনকি তাদের অনেক কিছুই মাইন্ড চেঞ্জ হয়। ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলির ভালোবাসা সম্পর্কে সব কিছু নিয়ে তার একটা যে বেড়ে উঠবে, সে তার ফ্যামিলি তাকে কতটুকু সময় দিয়েছে, এই জিনিসগুলো সে কিন্তু ছোটোবেলার এই স্মৃতি কিন্তু সে কখনো ভুলতে পারবে না। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার যে ছোটোবেলার স্মৃতিগুলো আপনি কখনোই ভুলতে পারবেন না। এই যে আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি, সে এই স্মৃতিটাকে আজীবন মনে রাখবে, এটা সে কখনো ভুলতে পারবে না। তো ডিসি পার্ক, এটা হচ্ছে চট্টগ্রামের একটা ইয়াতে। তো এই ডিসিসি পার্কে গিয়ে আমার এখানে খুবই ভালো লাগেছে, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত গোছালো। ওই দিন আবার তখন অনেক বৃষ্টিও হয়েছিল যদিও। তো বৃষ্টির মধ্যে তারপর আমরা এখানে ভিতরে আবার বসার রেস্টুরেন্টের মতো স্থান ছিল, ওখানে বসেছিলাম। বৃষ্টি যখন শেষ হয়েছে তখন এই ভিডিওটা শ্যুট করা। আর এখানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ, ফুল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বসার যে প্লেস, এখানে আসলে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয়, পিকনিক, তারপরে হচ্ছে বিয়ে ছাড়া অন্যান্য বার্থডে, এইসব ধরনের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। ওনারা বলতেছিল আর কি আমাকে যে আপু আমরা এখানে বিভিন্ন ধরনের করি। যখন আমি শ্যুট করতেছিলাম তখন এখানে অন্তত বাধা দেয় নাই কেউই, যে ওনারা বলতেছে যে আসলে আমরা এখানে বিভিন্ন প্রজাতির গাছ থেকে শুরু করি, এখানে বিভিন্ন ধরনের রেখেছি। আর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, জন্মদিন, তারপরে বিভিন্ন ধরনের পার্টিও হয়ে থাকে। বিশেষ করে শীতে নাকি এখানে ফুলের মেলা হয়, এখানে বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়। তো তখন ওই ফুল, যদিও ফুলের সিজনটা ছিল না, আস্তে আস্তে গাছগুলো আনতেছিল, যেহেতু বর্ষার সিজন, আস্তে আস্তে গাছগুলো ওনারা নিয়ে এসে এখানে রোপণ করছিল। তো আমার মেয়ে তো এত বড় প্লেস দেখে সে খুব খুশি। আবার এখানে অনেক বড় একটা নদীর মতো ছিল এখানে, সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল এই স্থানটা। আর এত বড় প্লেস তো আসলে বাচ্চারা
ঢাকা শহরে আমরা আসলে ওইভাবে দেখি না। তো এখানে এই যে চেয়ারে, তারপরে এই যে বিভিন্ন চেয়ার ছিল, তারপর বসার জন্য বিভিন্ন ধরনের তারা সুযোগ সুবিধা করে দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আমার মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে, সে বলতেছে খুবই ভালো। আবার তার বাবা তার ছবি তুলতেছিল, সে খুব আগ্রহ নিয়ে বাবার সাথে ছবিও তুলছে। আর এই প্লেসটা এত সুন্দর যে আপনারা গেলে আপনারা নিজেরাও মানে 100% বলতে পারি আপনাদের ভালো লাগবে। কারণ এখানে বিভিন্ন ধরনের প্রজাতির ফুল, আমি এখানে যে কত প্রজাতির গাছ দেখেছি আপনাদেরকে আমি সবগুলা শ্যুট করতে পারিনি। আর এই স্থানে কিন্তু আমার একটা লাইভ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই স্থানটাতে আমি লাইভ করে দেখিয়েছিলাম এখানে যে কত প্রজাতির গাছ, কত প্রজাতির ফুলের মানে যে আমাদের দেশে আছে, যা বলে বোঝানো যাবে না। এই জন্য এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ওনারা বলেছিল যে এই স্থানে নাকি তাদের জন্মদিন কিংবা পার্টিগুলো হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই স্থানটা, এই পার্কটা খুবই ভালো লেগেছিল। আর বিশেষ করে এই যে পুরা ওয়েডিং মানে বিয়ে যে একটা প্রোগ্রাম যদি করেন আপনি, খুবই ভালো হবে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, ওইটা শেষ করে এরপরে আমরা চট্টগ্রামে আরও একটা ঘোরার জায়গায় গেলাম। তো ওখানে গিয়ে ওইটাও আরেকটা পার্ক ছিল। তো এখানে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, টিকিট কেটে নিতে হয়। আর পার টিকিট এখান থেকে আমাদের কাছ থেকে প্রায় মানে 400 টাকা করে নিয়েছিল টিকিট, বাচ্চাদের জন্য আলাদা ছিল। তো টিকিট নিয়ে ঢুকতে হয়। আর যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরবো বলে বের হয়েছি, 3 দিনের জন্য ছুটি পেয়ে গিয়েছিলাম। তো এখান থেকে বিভিন্ন ধরনের লাঞ্চের প্যাকেজও ছিল। যদি এখানে খাওয়া দাওয়া করতে চান, খাওয়া দাওয়াও করতে পারবেন। টিকিটের ওই কাউন্টার থেকে কিন্তু কেটে নিতে পারবেন পুরো লাঞ্চ প্যাকেজটা। আমার মেয়েটা খুবই খুশি, সে স্থানে কখনো আসেনি, কারণ তার কাছে খুবই ভালো লাগছিল যে এত সুন্দর জায়গা সে কখনো দেখে নাই, ঘুরতে এসেছে। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এখানে খুবই ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। এখানে আরও ভালো লাগতো যদি এখানে আমি আমার বাবা মা ভাই বোনদেরকে নিয়ে যেতে পারতাম। ওই সময় এই জিনিসটা খুব ফিল করছিলাম যে এখানে যদি আমি আমার বাবা মা, যদি আমার আব্বা বেঁচে নেয়, আমার আম্মাকে কিংবা আমার বোনের ছেলে মেয়ে ভাইদেরকে নিয়ে যদি আসতে পারতাম, খুবই ভালো লাগতো। কারণ এখানে যখন ঢুকেছিলাম তখন এখানে আমার হাজব্যান্ডের এক কলিগ, তার ফুল ফ্যামিলি মানে তার ওয়াইফের বাবার ফ্যামিলি, তারপরে তার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই মিলে নাকি তারা গিয়েছিল। তো এই দৃশ্যটা দেখার পর আমার নিজেরও খুব খারাপ লাগতেছিল যে আমি আমার ফ্যামিলির মেম্বারদেরকে আনতে পারি নাই, কারণ আমার আসলে ওই অ্যাবিলিটি নাই যে তাদেরকে আমি নিয়ে যাব। তো যাই হোক, আল্লাহ অ্যাবিলিটি দিতে বা কতক্ষণ, আল্লাহর কাছে দোয়া করি যদি কখনো অ্যাবিলিটি ওরকম হয়, অবশ্যই ইনশাআল্লাহ একদিন পুরো ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে এইসব স্থানগুলোতে ঘুরতে যাব ইনশাআল্লাহ। তো এখানে আমি আগেও বলেছি সব জায়গায় ক্যামেরা অ্যালাও না, ওনারা বলে দিয়েছে। তারপর আমি কিছুটা অংশ মানে ক্যামেরা ওভাবে আমি শ্যুট করতে পারি নাই, ক্যামেরা হয়ে গিয়েছিল। তো তারপরও আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সাথে, জানি না কতটুকু পেরেছি। তো এখানে আমার মেয়ে আসলে বেলুন দেখলে তার মাথা নষ্ট, তাকে আগে বেলুন কিনে দেওয়া হয়েছিল। বেলুন কিনে আমরা এখান থেকে ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে আসলে বিভিন্ন ধরনের খেলনার জোন ছিল বাচ্চাদের জন্য। তো এখানে ঘোড়া থেকে শুরু করে অনেক কিছুই ছিল, এমনকি খুব সুন্দর সুন্দর মানে ঝর্ণা, তারপরে হচ্ছে মানে খাবার দাবারের দোকানও ছিল ভিতরে, অনেক সুন্দর সুন্দর আর ফুল দেখলে আমার মেয়েটা ফুল দেখলে খুব পছন্দ করে এবং ছিটতে চায়, সে এখান থেকে নিতে চাচ্ছিল, আবার দেখছিল কেউ আবার তাকে কিছু বলে কি না।
তো এইভাবে আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করলাম এবং কি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই স্থানগুলো আসলে কি ছবি তোলার জন্য খুব একদম পারফেক্ট জায়গা বলতে পারেন, একদম গোছালো। আর প্রাকৃতিক জিনিসগুলো দেখতে কিন্তু অনেক ভাল লাগে কম বেশি সবারই। আর প্রকৃতির কাছে গেলে এমনিতেই মনটা বড় হয়ে যায়, কারণ প্রকৃতি আমাদেরকে বিশালতা এবং উদারতা শিখায়। তো এই জন্য বললাম যে বছরে একবার হলেও ফ্যামিলিকে নিয়ে ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার মাইন্ড সেট আপটা চেঞ্জ হবে, আপনার মাইন্ডটা চেঞ্জ হবে, বাচ্চাদের মাইন্ডটা চেঞ্জ হবে। চেষ্টা করবেন যে কোনো জায়গা, যে দূরে একদিনের জন্য কিংবা 2 ঘন্টার জন্য হলেও গিয়ে দেখে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। কারণ হচ্ছে এইসব জায়গাগুলা বাচ্চারা খুব পছন্দ করে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। আর এইসব স্থানগুলোতে কম বেশি সবাই আমরা গিয়ে থাকি। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের খেলনার জিনিস ছিল, যেগুলো আমার মেয়েটা খুব পছন্দ করেছিল, সে দেখছিল। আর আমি পুরোটা ক্যামেরা বন্দি ওভাবে করতে পারি নাই, যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ হচ্ছে সব কিছু তো আর ওভাবে করা যায় না। আর মেয়ে পোজ দিচ্ছিল, মেয়ের বাবা ছবি তুলছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন এভাবে সে তার মেয়ের ছবি তুলে দিচ্ছে। তার মেয়েও খুব এক্সাইটেড, সে ক্যামেরায় মোবাইলে ছবি তুলবে। চশমা কিনেছে, তারপরে হচ্ছে এখানে দোলনা, তারপরে বিভিন্ন ধরনের, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্থান ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এখান থেকে ওরা আসলে, আমরা কতক্ষণ বসেছিলাম, আমার মেয়ে সে বসবে না, একটু বসতে চায় আবার উঠে যায়, সে খুব এক্সাইটেড, সে চেষ্টা করছে বসার জন্য, কিন্তু যদিও সে এখানে বসতে পারে না, কান্না করে দিয়েছিল, পড়ে গিয়েছিল। কারণ এটা বড়দের একটা বসার স্থান, ছোটরা ওভাবে বসতে পারে না। এখানে খাবারের কিছু মেনু ছিল, যেহেতু এখানে ভিতরে রেস্টুরেন্ট ছিল, তো এই মেনুগুলো আমরা দেখলাম। মেনু কার্ড দেয়া হয়েছিল আমাদেরকে, যে আপনারা দেখতে পারেন। তো ওখান থেকে শেষ করে আমরা ভিতরের দিকে গিয়েছিলাম, যেখানে রেলগাড়ি, তারপরে হচ্ছে ঘোড়া, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের জন্য খেলনা জোন ছিল। তো এইগুলাতে আমার মেয়েকে কিছু জায়গায় ওকে চড়িয়েছিলাম। সবগুলাতে ও উঠতে পারে না, ভয় পায়। তারপরও যেগুলাতে মানে বড়রা সহ উঠতে পারে, এইগুলাতে মেয়েকে নিয়ে উঠেছিলাম। সবগুলাতে তো উঠানো সম্ভব না। সে গাড়িতেও উঠার চেষ্টা করেছিল, কিন্তু সে তো এই গাড়ি চালাতে পারবে না, কারণ এইটা কিন্তু 10 বছর থেকে মানে 7 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চারা এখানে উঠতে পারে। তো ওর বয়স যেহেতু কম, 3.5 বছর 4 বছরের বাচ্চাদেরকে এখানে উঠতে দেয়া হয় না এসব গাড়িগুলোতে। তো এই জন্য ও দেখছিল আর বারবার বলছিল সে করবে। তো ওখান থেকে নিয়ে ওকে আমরা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম, যে এখানে ছাড়াও ওখানে সামনে অনেক ধরনের খেলনা আছে যেগুলাতে তুমি উঠতে পারবে। তো পরে ও ওখানে ওগুলাতে গিয়ে যে সে খুব এক্সাইটেড, সে এগুলাতেও চড়বে। আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে এখানে ছবি তোলার প্লেসগুলো খুবই সুন্দর, যা বলে শেষ করা যাবে না। আর এই ছবি তোলার প্লেসগুলো আসলে দেখলে আপনাদেরও ভালো লাগবে।
এই শেষে আমি আমি আমার মেয়েকে নিয়ে ঘোরাতে উঠেছিলাম, যেহেতু সে সব খেলনাতে তাকে উঠানো যাবে না, তার বাবা বলল যে আমি সহ সবাই উঠি। তো সকাল টাইমটা আসলে আমরা গিয়েছিলাম, আমরাই ফার্স্ট ছিলাম, যার কারণে ওই সময় অত একটা দর্শনার্থী ওখানে ছিল না। আমরাই ফার্স্ট আরও কয়েকজন, হাতে গোনা কয়েকজন। পরে যখন বেলা বাড়ছিল তখন এমনিতে দর্শনার্থী বেড়ে গিয়েছিল, কিন্তু ওই সময় আমরা যখন প্রথম দিকে গিয়েছিলাম তখন দর্শনার্থী একদম কম ছিল। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে দাঁড়িয়েছিলাম এক সাইডে। সে বারবার বলতেছে এই ঘোড়া কীভাবে চলছে, মানে সে খুবই এক্সাইটেড, কীভাবে চলতেছে, এমনি এমনি কীভাবে নড়ছে প্রশ্ন করছিল। এই জন্য বলবো, আপনারা যেখানে যান বাচ্চাদেরকে নিয়ে যাবেন, এইসব স্থানগুলোতে গেলে কিন্তু তাদের অনেক কিছু চেঞ্জ হয়, তাদের পৃথিবী সম্পর্কে, দেশ সম্পর্কে অনেক ধরনের অজানা তথ্য তারা জানতে পারে। তো এখান থেকে আমরা সামনে হেঁটে এখানে একটা মানে ছোট্ট একটা খালের মতো, এটা অনেকটা নদীর মতো ছিল। তো ওইখানে মানে আপনি বোটে করে আপনি যেতে পারবেন, ওখানে টিকিট কেটে নিতে হয়। এক একটা টিকিটের দাম ছিল প্রায় 300 করে। তো আমরা ছিলাম 4 জন, তো 4 জনের মানে 300 করে মানে নিয়েছিল। আর এখানে বাচ্চাদেরও একই প্রাইস নিয়েছিল তারা বলেছে বাচ্চাদের জন্য কম হবে না, শুধু আমার ছোট্ট মেয়েটা ছাড়া, আর আমরা বাকি 4 জনে, আমার যেহেতু 2 মেয়ে 1 ছেলে, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো আমার ছোট্ট মেয়েটা ছাড়া আর 2 জনের মানে তারা পেমেন্ট নিয়ে নিয়েছে যে ছোট বাচ্চা ছাড়া মানে অন্যদের কিন্তু নিতে হবে, অন্যদের টাকা দিতে হবে। এখানে 5 বছরের পরের বাচ্চাদেরকে টাকা দিতে হবে। তো এই স্থানে এসে এখানে আমি এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে যখন উঠেছিলাম, মানে এত ভালো লাগতেছিল, প্রকৃতির এত কাছে, যা মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমরা টিকিট কেটে যখন উঠলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং আমার মেয়েরা, আমার বাচ্চারা খুবই খুশি, আমার নিজেরও খুব ভালো লাগতেছিল যে এমন একটা পরিবেশে, এমন একটা স্থানে আসতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ কত রহমত করেছে, কত দয়াশীল, যে কিসমতে এরকম একটা স্থান দেখার মতো যে কিসমতে রেখেছেন, এটাও বিশাল বড় একটা ব্যাপার। তো এখানে নৌকাটা যখন আগাচ্ছিল, মানে সামনে এটা একটা নদীর মতো, খুবই ভালো লাগতেছিল, দৃশ্যটা এত সুন্দর যা বলার বাইরে। এমনকি ওনারা বলতেছে অপোজিটে ইন্ডিয়ার বর্ডার আছে, ওই বর্ডারের ওখানে যাওয়া যাবে না, একটা রেস্ট্রিকশন এরিয়া দেয়া আছে, কারণ সব স্থানে তো আর সবাই যেতে পারে না। বাইরে প্রকৃতির কাছে আসলে
যখন গিয়েছিলাম খুবই ভালো লাগতেছিল নিজের কাছে যে এত সুন্দর একটা জায়গা আসতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো এরপরে আমি আমার ক্যামেরা দিয়ে যতটুকু পেরেছি শ্যুট করেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মনে হয়েছে আমি একদম ঢাকার কোলাহল ছেড়ে এত সুন্দর একটা পরিবেশে, মুক্ত আকাশের নিচে বাতাসে, এটা আসলে বিশাল বড় একটা তো এর মধ্যে আমার হাজব্যান্ডও কিছু দৃশ্যের ছবি তুলছিল। আমার মেয়ে চুপচাপ বসে আছে, আমরা সামনের দিকেই বসেছিলাম, আর বাচ্চারা আর দুজন বাচ্চা আমার পিছনে বসেছিল। এখানে আসলে একসাথে অনেকে উঠেছিল, আর পানিগুলো এতটা স্বচ্ছ দেখে খুবই ভালো লাগতেছে। এই জন্য বলবো ফ্যামিলিকে, আসলে পরিবারকে আপনি যদি টেক কেয়ার, পরিবারের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি ওভাবে ভালোবাসাটা বাচ্চারাও আপনাকে দিব না। তো এটা শেষ করে আমরা এরপরে কিছু খাবার খেয়েছিলাম। এখানে চিংড়ি ফ্রাই ছিল, এগুলো আমি আসলে জিনিসপত্র খাওয়ার আগে আমার হাজব্যান্ডকে দাম সম্পর্কে জিজ্ঞেস করি। দাম বেশি হলে এগুলো খেতে চাই না, কারণ দাম বেশি হলে আমার কাছে মনে হচ্ছে এত টাকা খরচ করাটা আসলে ঠিক হবে না। তো তাকে যখনই এই খাবারগুলো অর্ডার করেছে তাকে বারবারই জিজ্ঞেস করছি কত টাকা, কিন্তু সে আমাকে বলতেছে তোমার এত কিছু চিন্তা করার দরকার নয়। এরপর আমরা পতেঙ্গা গিয়েছিলাম, পতেঙ্গা সূর্যাস্ত দেখছিলাম। এখানেও আমি এটা লাইভ করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পতেঙ্গা সি বিচে এটাও এত সুন্দর স্থান ছিল যা বলে বোঝাতে পারবো না। একদম গোধূলির শেষে বিকেলে, পরন্ত বিকেলে এত সুন্দর দৃশ্য, আর এই স্থানে আসলে খুবই ভালো লেগেছিল। আমার ছেলে এখানেও সে মোবাইল নিয়ে চেষ্টা করছে কিছু একটা করার, বাচ্চারা মোবাইল দেখলে যা হয় আর কি। তারপরে সে এখানে বিভিন্ন ধরনের কফি, আইসক্রিম, তারপরে এখানে এই বিকেল টাইমে নাকি বিভিন্ন ধরনের দোকানপাট বসে খাবারের। এগুলো আসলে জমেও, এই সি বিচের মূল হচ্ছে বিকেলে, 2টার পর থেকে এইসব দোকানগুলা বসা শুরু হয়, খাবারের দোকানগুলা। এখানে যে চাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর এখানে খাবারগুলো প্রত্যেকটা খাবার খুবই মজাদার। আর যেহেতু চট্টগ্রাম সমুদ্র সৈকতের কাছাকাছি, এখানে কিন্তু মাছের দামটা কম। মাছের যে খাবারগুলা, মাছের যে আইটেমগুলো, এগুলার দামটা একদম রিজনেবল প্রাইসে রেখেছিল। তো এখানে একটা ভিতরে দেখলাম অনেকগুলো হাঁস। এখানে পাশাপাশি অনেকগুলো পার্ক নতুন করে করেছে, যেগুলাতে গিয়েছিলাম। আমার মেয়ে খুবই খুশি এসব পার্ক দেখে। আর হাঁস দেখলে তো সে পুরো হাঁসগুলো ধরার জন্য সে খুব এক্সাইটেড, সে হাঁসগুলো ধরবে। এখানে এই পার্কে কিছু হাঁস রেখেছিল, রাজহাঁস। আমারও খুব ভালো লেগেছিল, তাই কিছুটা ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য।
আমার মেয়েকে নিয়ে আমি যত স্থানে গিয়েছি সে বেলুন কিনবে, প্রত্যেকটা স্থানে আমার তাকে বেলুন কিনে দিতে হয়েছে। বেলুনগুলো কিনে কিন্তু বের হতে হতে সবগুলো সে নষ্ট করে ফেলে, কিন্তু তারপরও সে বেলুন দেখলে তার মাথা নষ্ট, তাকে বেলুন কিনে দিতেই হবে। তো বেলুন কিনে দিয়েছি তাকে। তার বাবাকে যেখানে যেটা বিক্রি করে তার বাবাকে যে বলবে এটা আমাকে কিনে দাও, মানে টাকা আছে কি নাই এগুলো তো আর তার মানে ওভাবে তার ব্রেনে আসেও না যে টাকা দিতে হবে, এগুলো কিনতে হবে, সে এত কিছু বুঝে না। তার এই জিনিসটা দরকার, এটা তাকে দিতে হবে, কিন্তু এইটার বিনিময়ে যে টাকা দিতে হয় এই জিনিসটা সে বুঝেই না। এখানে হাঁসগুলা থেকে বলতেছে এখান থেকে একটা হাঁস আমি নিয়ে যাব। সে অনেক চেষ্টা করতেছিল হাঁসগুলা ধরার জন্য, ধরে সে এগুলো হাঁসগুলা নিয়ে যাবে বাসায়। আসলে বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো কিন্তু আসলে আমরা চাইলে সবসময় দিতে পারি না। আসলে এই জিনিসগুলো চিন্তা করে বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়াটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের দরকার। আপনার সামর্থ্য নাই তাহলে আপনি 1 ঘন্টার জন্য বাহিরে যান বাচ্চা নিয়ে, বউ নিয়ে, কারণ 1 ঘন্টার জন্য আপনি বাহিরে গিয়ে নিজের ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলিরও আপনার প্রতি একটা ভালোবাসা ফিল হবে যে এই মানুষটা আমাদের জন্য অনেক কষ্ট করে। কারণ এই মানুষটা কষ্ট করে এমনকি তার কষ্টের যে টাকাটা আমাদের পিছনে খরচ করে, এইসব স্থানগুলোতে গেলে কিন্তু আমার বাচ্চারাও এই জিনিসটা বুঝে যে এখানে এসেছে টাকার বিনিময়। এমনিতে কিন্তু আপনি ঘরে আপনার 1000 টাকা খরচ করে খাওয়ান, তারা কিন্তু ওগুলো অত একটা মনে রাখবে না, কিন্তু আপনি একটা বাইরে ওদেরকে নিয়ে ঘুরতে যান, তখন তারা মনে করবে যে হ্যাঁ বাবা মা আমাদের জন্য খরচ করছে টাকা পয়সা, এটা তারা ওখানে যেয়ে ফিল করবে, যেটা ঘরে করবে না কখনোই। তো এই জন্য বলবো আপনারা বাচ্চাদেরকে নিয়ে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টার জন্য বাহিরে যাবেন বউ বাচ্চা ফ্যামিলিকে নিয়ে, কারণ ফ্যামিলিকে সময় দেওয়াটা সুন্নাহ আমার নবীর। ওখান থেকে শেষ করে এরপর আমরা গেট দিয়ে বের হয়ে গিয়েছিলাম। গেটের বাইরে বিভিন্ন ধরনের ফুলের ব্যান্ড বিক্রি হচ্ছিল। আমার মেয়েরা ব্যান্ডগুলো কিনবে, পাগল হয়ে গিয়েছিল ব্যান্ড কেনার জন্য। তো ব্যান্ডগুলো কিনেছিলাম আমার ছোট মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। ব্যান্ডগুলোর প্রাইসও রিজনেবল। আমার মেয়ে তো অনেক খুশি, তাকে ব্যান্ড কিনে দিয়ে হয়েছে, যদিও তার মাথায় ঢুকছে না, তারপরও সে কিনবে, সে অনেক খুশি ব্যান্ডগুলো দেখে যে এগুলো তার লাগবে, তাকে দিতেই হবে। একটার পর একটা তার বাবা তার মাথায় দিয়ে দেখছিল কোনটা হবে, সে যেহেতু ছোট পড়ে যাচ্ছে ব্যান্ডগুলা। তো কিছু ব্যান্ড ছিল ফিতা সিস্টেমের, পরে আমি ফিতা সিস্টেমের ব্যান্ডগুলা কিনে দেওয়ার কথা বলেছি যে যেটা পরবে না। তো এর বাইরে যেগুলা নিয়েছিল প্রত্যেকটাই তার মাথা বেয়ে গলার মধ্যে ঢুকে যাচ্ছে। ওইখান থেকে শেষ করে এরপরে গেটে আরও বিভিন্ন ধরনের অর্নামেন্টস জুয়েলারি দোকান ছিল। ওখান থেকে বিভিন্ন ধরনের জুয়েলারি কিনেছিলাম টুকিটাকি বাচ্চাদের জন্য। আসলে বাহিরে গেলে টাকা পয়সা আপনি না চাইলেও কিন্তু খরচ হয়ে যায়, কিভাবে হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না। এই খরচটাও কিন্তু আপনার অনেক ভালো লাগবে যখন আপনি বাইরে যাবেন বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। মানে এটা আসলে যখন যাবেন তখনই বুঝতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না। তো এই যে প্রত্যেকটা
জায়গাতে প্রত্যেকটা দর্শনীয় স্থানে কিন্তু এইসব ধরনের দোকানপাট থাকবে। আপনি চাইলে কিনবেন, চাইলে কিনবেন না, মন না চাইলে। এখানে কিছুটা বার্মিসের মার্কেটও ছিল। এইসব মার্কেটগুলোতে কিছুটা জিনিসপত্রের দাম, কিছু জিনিসের দাম অনেক কম, কিছু জিনিসের দাম অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, আমি মানে এখানে যে জিনিসগুলা দেখেছিলাম, বাট দেখতে ভাল লাগছিল, কিন্তু তেমন কিছু এখান থেকে কিনি নাই, কারণ আমার মনে হয়েছে এগুলা হচ্ছে ঘরের আসবাবপত্র, ঘরের টুকিটাকি জিনিস, এগুলো এখান থেকে বহন করে নেওয়ার কোনো মানেই হয় না। তো তারপরও ওখানে গিয়েছিলাম, আমার মেয়ে চকলেট আর আচার দেখে পাগল হয়ে গিয়েছিল, আর আমার ছেলে জার্সি দেখে পাগল হয়েছিল, সে এখান থেকে জার্সি কিনবে। তখন তাকে ওখান থেকে একটা জার্সি কিনে দিয়েছিলাম। এছাড়া আর কোনো কিছুই তেমন একটা করি নাই। আমার কাছে অত একটা পাহাড়ি কিছু চাদর, তারপরে পাহাড়ি কিছু মেয়েদের পোশাক আশাক ওখানে পাওয়া যায়। এগুলো আসলে অনেক বছর আগে যখন এসেছিলাম তখন কিনেছিলাম, তো এই জন্য এখন আর এগুলার প্রতি এত একটা আগ্রহ ছিল না। জাস্ট দেখতেছিলাম, যে দেখতেই ভালো লাগতেছিল। আর বিভিন্ন ধরনের অর্নামেন্ট, জুয়েলারি, কানের দুল, তারপরে ফিঙ্গার যে রিংগুলা, বিভিন্ন ধরনের জিনিসগুলা, এগুলাই ভালো লাগতেছিল, এগুলাই ঘুরে ঘুরে দেখেছিলাম। তারপর হচ্ছে হাতের ব্রেসলেট, চুড়ি, এগুলো আসলে ঢাকা শহরে পাওয়া যায় দেখে আমি আসলে ওখান থেকে এগুলা বহন করে আনাটাকে আমার কাছে এত একটা যুক্তিযুক্ত মনে হয় নাই। তো তারপরও বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, দেখছিলাম। আর আমরা মেয়ে মানুষরা কিন্তু এইসব জিনিসপত্র দেখলে চোখ আটকে যায়, এটা নতুন করে বলার কিছু না। আর যে লকেটগুলা, মালাগুলা দেখেও ভালো লেগেছে, বাট এখান থেকে আমি তেমন কোনো কিছুই কেনাকাটা করি নাই, কারণ এইসব জিনিসগুলো আসলে কেনাকাটা করলে আসলে পরা হয় না। আমি যেহেতু সবসময় হিজাব পরি, এই জন্য আমি এখন চাইলেও সব ধরনের জুয়েলারি এখন পরতে পারি না। যেগুলো হেজাবের সাথে যায় ওগুলাই কেনাকাটা করি। তারপরে হচ্ছে বাচ্চাদের জুতা, বড়দের জুতা, বিভিন্ন বার্মিসের জুতা দেখেছিলাম। তো এগুলা ভালোই লেগেছিল, কিন্তু ওখান থেকে আর এইসব জিনিসও কেনাকাটা করি নেই। জাস্ট কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করা। আর এখানকার যে পতেঙ্গার রাতের সিন, এটা আমি রাতের বেলায় এই ভিডিওটা শ্যুট করেছিলাম। আমরা করতে করতে তখন সন্ধ্যা শেষ হয়ে রাত শুরু হয়ে গিয়েছিল। তো তখনই আসলে চলে আসবো, আসার সময় এই ভিডিওটা শ্যুট করা, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর গাড়ি আসলে সব জায়গায় পার্কিং করে রাখাও যায় না। সুন্দর সুন্দর জুয়েলারি, সুন্দর সুন্দর কানের গলার সেট, এগুলো ভালো লেগেছিল। আর এখান থেকে টুকিটাকি দুই একটা জিনিস কিনেছিলাম, যেটা আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। এই যে জুয়েলারি, চুড়ি, অর্নামেন্টস, এগুলো খুব ভালো লেগেছিল। বার্মিসের যে মালাগুলা সুন্দর সুন্দর, কানে গলার যে মালাগুলা,
আর সুন্দর সুন্দর ব্যাগ ছিল, যেগুলো খুবই সুন্দর। ব্যাগগুলা বার্মিসের ব্যাগগুলোর প্রাইসগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, যদিও খুব ভালো লেগেছে, কিন্তু আসলে কি আমার কাছে প্রাইসটা মানে আমার সামর্থ্যের বাইরে। তো এর মধ্যে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম, ওইখানে কিছু হোটেল ছিল, কেনাকাটা শেষে আমরা এখান থেকে কিছুটা খাওয়া দাওয়া করেছিলাম। লোকাল যে দোকানগুলা, এখানে আসলে সন্ধ্যার পরে সব দোকানগুলো শুরু হয়, যেহেতু আমরা যে হোটেলে কিংবা যে স্থানে উঠেছি ওইখান থেকে অনেক দূর, তো এই জন্য কিছুটা খাওয়া দাওয়া করে নিলাম। তো এটা শেষ করে এরপরে আমরা এখান থেকে গিয়েছিলাম রাত্রের বেলায়। আমরা যাওয়ার পথে ছিল শুটকির যে বাজারটা, শুটকির বাজারে এখানে ওখান হয়ে আমাদেরকে যেতে হয়েছিল। তো এখানে শুটকির দামটাও অনেক বেশি ছিল, কিন্তু যদিও অনেক পদের শুটকি, দেখে ভালো লেগেছিল, কিন্তু দামটা বেশি মনে হয়েছে আমার কাছে প্রাইসটা। তারপরও আমার হাজব্যান্ড বলল যে দেখি কি অবস্থা এখানে দোকানগুলা। তো এখানে বিভিন্ন ধরনের শুটকি দেখতে পাচ্ছেন, এগুলার মানে রিজনেবল না, এগুলো আসলে অনেক বেশি দাম। কিন্তু এখানে একটা পাইকারি শপ আছে শুটকির, ওই পাইকারি শপে থেকে কিনলে আপনি পাইকারি দরে পাবেন, মানে ওইটা রিজনেবল প্রাইসে। কিন্তু এটা হচ্ছে ওইখান দিয়ে পতেঙ্গা যাওয়ার পথে এই সবজির বাজারটা, ওখান দিয়ে ওইটার মাঝে দিয়ে আমাদের যাওয়া পরে। তো এই জন্য আমরা মানে শেষের দিকে এই শুটকির বাজারটা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো দেখলাম। তো এখানের প্রাইসটা আমাদের কাছে অনেক মনে হয়েছে, তো যার জন্য এখান থেকে আসলে ওভাবে করতে পারি নাই। তারপরও দেখা যে যেহেতু একটা স্থানে এসেছি, হরেক রকমের শুটকি আসলে বাচ্চাদেরকেও দেখানো, যে ওরাও এগুলোর সাথে পরিচিত হোক, ওরাও যাতে চিনে। আসলে শিক্ষার কোনো শেষ নেই, দোলনা থেকে কবর পর্যন্ত আপনি যেখানে যাবেন শিক্ষা আপনি নিত্য নতুন কিছু না কিছু শিখবেনই। তো এই জন্য চিন্তা করলাম যে বাচ্চাদেরকে যেহেতু এখান দিয়ে যাচ্ছি, ওরাও জিজ্ঞেস করছে এগুলা কী শুটকি, কী মাছ দিয়ে এগুলা মানে হয়েছে এই শুটকিগুলা। তো এই শুটকি মাছগুলো দেখে এখান থেকে শেষের দিক দিয়ে এখান থেকে হয়ে আমরা আসলে গাড়িতে উঠবো। তো ওই সময় শেষ সময় আমরা এখানে দেখেছিলাম। আর এখানে শুটকিগুলো খুব লবণাক্ত থাকে, কিছু লবণ ছাড়া, এই জন্য এই প্রাইসটা মানে অনেক বেশি। যেগুলা লবণ দিয়ে তৈরি করা ওগুলো অনেক বেশি প্রাইস, মানে অনেক কম প্রাইস, আর যেগুলো লবণ ছাড়া এগুলোর প্রাইসটা বেশি। এই বাজারটাতে প্রত্যেকটা শুটকির প্রাইস বেশি ছিল, কারণ এগুলো নাকি লবণ ছাড়া। তো যাই হোক, এই শুটকির বাজার দেখে বাচ্চাদেরকে দেখালাম যাতে ওরা শিখতে পারে, এমনকি তাদের কিছুটা হলেও যাতে নলেজ থাকে এইসব বিষয় নিয়ে। তো তারপরও আপনাদের সাথে আমি আমার ভিডিওটা কম বেশি সব কিছুই শেয়ার করেছি, জানি না কেমন লেগেছে আমার এই ভিডিওগুলো। আবারও বলছি, যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে প্রথম থেকে এখনও পর্যন্ত আছেন। আপনাদের ঋণ আসলে কখনো শোধ করার মতন না, কারণ আপনাদের ভালোবাসার কারণে আমরা এতটুকু। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের যে শুটকিটা, ইলিশ মাছের শুটকি, তো এটা হচ্ছে আমি বাসায় হোটেলে যখন এসেছিলাম তখন আমরা এই কেনাকাটা কি করেছিলাম হালকা পাতলা এগুলা দেখছিলাম। যে সম্পাপি, এই জিনিসটা আমার খুবই পছন্দ, এটা কিনেছিলাম, আর 2-1টা প্যান্ট আমার মেয়ের জন্য। তো
তেমন কিছু কেনাকাটা করিনি। তারপরে হচ্ছে ক্লিপ, কারণ আমার কাছে এই জিনিসগুলো আসলে এখান থেকে কেনার কোনো মানেই হয় না, কারণ ঢাকা শহরে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এই জন্য আর কিছুই কেনাকাটা করলাম না তেমন একটা। তারপরে টুকিটাকি ব্যান্ড, তারপরে কানে গলার যে সেট মানে জুয়েলারি, এগুলো টুকিটাকি কিনেছিলাম। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকবেন সব সময়। ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। আর ফ্যামিলিকে সময় দিবেন, পরিবারকে সময় দিলে আসলে আপনি নিজেকে জানা হবে, ফ্যামিলি সম্পর্কে বাচ্চারা আপনাদের সম্পর্কে জানবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।